এখানে অ্যাকচুয়ালি 15-20 মিনিট আগে 3 গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট হয়। একটা এই যে আপনি দেখতে পাচ্ছেন ব্যাটারি অটো যেটিকে বলা হয়, আর একটা বোলেরো ম্যাক্সি ট্রাক আর একটা ইন্ডিকা। তো হঠাৎ করে বিকট একটা আওয়াজ হয়, আওয়াজ হওয়ার পরে আমরা সবাই ঘর থেকে ছুটে আসি। ছুটে আসার পর দেখি কি ওইটা উল্টে পড়ে আছে। উল্টে পড়ে থাকার পর একজন ভদ্রলোক ব্ল্যাক শার্ট পরা ছিল, জানি না উনি কি, উনি অটোর নিচে, ড্রাইভার যে ছিল উনি স্টিয়ারিংয়ের মধ্যে আটকা পড়ে আছে। 3 জন মহিলা ছিল, তার মধ্যে একটা ছিল কন্যা সন্তান। ওর অবস্থা শোচনীয়। একজন মহিলার পা ভাঙা গেছে, মাথা এখান থেকে সম্পূর্ণ মানে চুল যা ছিল সেগুলো উঠে গেছে। উঠে যাওয়ার পর তারপর আমরা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে ফোন করি। ফোন করার পর এখন ফায়ার সার্ভিস কখন আসবে কি আসবে সেটা তো আমরা জানি না। আমরা উদ্ধার কার্য আমরা শুরু করি। সেটা কতজন আহত হয়েছে টোটাল? এখানে টোটাল 5 জন। মানে তার অবস্থা কীরকম? এখন অবস্থা খুব শোচনীয়। কোন হাসপাতালে পাঠাচ্ছেন আপনারা? আমরা এখন ফায়ার সার্ভিসকে আমরা বললাম যে ওদেরকে হাঁপানিয়া হসপিটালে নিয়ে দিতে। তো ফায়ার সার্ভিস যে ছিল ওরাও একটু কাইন্ড হার্টেড, তো ওরাও ওনাদেরকে হাঁপানিয়া হসপিটালে। ঘটনা কোন জায়গায় হয়েছে? এটা বইয়ের মাথা, পূর্ব উপকূলনগর ধরে। কিছুক্ষণ আগে একটা আমার মধ্যপাড়া বাড়ির সামনে একটা বিক্ষোভ শব্দ হয়েছে। শব্দ আমরা দূরে আইসি, আগে দিয়ে 3টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। হওয়ার পরে প্রায় 8-10 জন খুব সিরিয়াস অবস্থা। এর ভিতরে সবচেয়ে বেশি খারাপ হইল 4 জনের। আমরা কিছু ফায়ার সার্ভিস আনানোর আগে আমরা কিছু পাঠাইছি আমানিয়া হসপিটালে, আর কিছু পাঠাইছি জিবিতে পাঠাইছি। এখন ফায়ার সার্ভিস আইসে, ফায়ার সার্ভিস দিয়ে সব পাঠাইছে আবার, আরও 2-3 জন পাঠাইছে। ঘটনা কোন জায়গায় হয়েছে? গগননগর মধ্যপাড়া রাধাকৃষ্ণ মন্দির সংলগ্ন। তারা কি চিনতে পারছেন? না, তারা চিনতে পারছেন। আগে এখানে একটা দুর্ঘটনা ঘটছিল, ওইটা 2008-এ হয়েছিল। 3 গাড়ি, ওইখানে একটা ক্রুজার, 2টা কমান্ডার গাড়ি আছে। মানে একই কাজে আর আজকে সেম প্রসেস বলতে অটো এটা মানে বিশাখাপুর থেকে আগরতলা যাওয়ার অবস্থায় ছিল। আর ওই 2টা গাড়ি একটা নাকি দেখে যেটা মনে হলো সম্ভবত ইন্ডিকা সিএসটাকে বোলেরো যেটা, ওইটা ওভারটেক করার একটা চেষ্টায় ছিল দেখে যেটা মনে হয়।